আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সাজিদ রহমান হিমেল, সাইবার সিকিউরিটি স্টুডেন্ট অ্যান্ড লার্নার। আজকে আমরা দেখব অ্যাক্টিভ ডিরেক্টরিতে এডি পারসিস্টেন্স কি এবং কিভাবে কাজ করে। তো এডি পারসিস্টেন্স হলো একটা অ্যাটাকার ডোমেইনে একবার ঢোকার পরে লং টার্ম অ্যাক্সেস ধরে রাখার যে টেকনিক সেটাকে বলা হচ্ছে এডি পারসিস্টেন্স। তো এডি পারসিস্টেন্সে আবার দুইটা পার্ট আছে, একটা হচ্ছে এডি সিলভার টিকিট, একটা হচ্ছে এডি গোল্ডেন টিকিট। আজকের আমাদের আলোচনার যে বিষয় সেটা হচ্ছে এডি সিলভার টিকিট। তো এটা কি এবং কিভাবে কাজ করে। অ্যাক্টিভ ডিরেক্টরিতে প্রত্যেকটা সার্ভিস, অনেকগুলো সার্ভিস থাকে এবং প্রত্যেকটি সার্ভিস হচ্ছে নিজে নিজে টিকিটকে ভেরিফাই করে। এখন সিলভার টিকিট করে কি, এক্ষেত্রে সিলভার টিকিট ডোমেইন কন্ট্রোলারকে বাইপাস করে ডিরেক্টলি টিকিট সার্ভিসে সিআইএফ এর অথবা এসটিটিপি সার্ভিসকে অ্যাক্সেস দেয় বা অ্যাক্সেস নেয়। তো কিভাবে আসলে এইটা প্র্যাকটিক্যালি ঘটে চলেন দেখি। তো আমাদের কাছে আমরা বিগত পার্টগুলোতে যা করলাম সেই হিসাবে আমাদের কাছে দুইটা ইউজারের পাসওয়ার্ড আছে, তিনটা। আমরা আর্গেলরে লগ ইন করছি, এসবিসি ইউজারে লগ ইন করছি, কে টেস্টে লগ ইন করছি এবং অ্যাডমিনিস্ট্রেটরে হ্যাশ পাইছি। কিভাবে পাইছিলাম তো আবার একটু দেখি। ইনপ্যাকেট ডিসকর্ডের মাধ্যমে ইনপ্যাকেট সিস্টেমের মাধ্যমে ওকে। এই ক্রেডেনশিয়াল আমাদের কাছে ছিল, ইউজার নাম এইটা এবং পাসওয়ার্ড এটা। এটা হচ্ছে আমরা কার্বোস্ট্রিং এর মাধ্যমে পাইছিলাম। দেখি কোনো ডাটা পাই কিনা। তো সিলভার টিকেটের ক্ষেত্রে আমাদের কয়েকটা জিনিস লাগবে, তা হচ্ছে সার্ভিস, এই সার্ভিসে হচ্ছে আমরা লগ ইন করতে চাচ্ছি, ইউজার নেম কোন ইউজারের জন্য এবং এনডিএলএম অথবা পাসওয়ার্ড, আর হচ্ছে ডোমেইন কন্ট্রোলার। তো এখান থেকে আমরা দেখতে পারতেছি অ্যাডমিনিস্ট্রেটরের হ্যাশ আমরা পাইছি। তো এই জন্য আমরা যেহেতু অ্যাডমিনিস্ট্রেটরের হ্যাশ পাইলাম, এনডিএলএম, আমরা অ্যাডমিনিস্ট্রেটরের জন্য সিলভার টিকেটের মাধ্যমে হচ্ছে লগ ইন করার ট্রাই করি। তো প্রথমত আমরা যেটা করব, ইম্পেরেট দিয়ে হচ্ছে টিএসএক্স এর মাধ্যমে লগ ইন করি। আমরা প্রথমত হচ্ছে ডোমেইন এবং ডোমেইন এসআইডি লাগবে, এই দুইটা দেখি। আচ্ছা, এবারে আমরা গেট ডোমেইন করি। আমরা সবাই জানি ডোমেইন হচ্ছে ফ্রেন্ড ডট লোকাল এবং ডোমেইন কন্ট্রোলার হচ্ছে ফ্রেন্ড ডিসি ডট ফ্রেন্ডস ডট লোকাল। এখন হচ্ছে আমরা দেখব ডোমেইন এসআইডি। ওকে, এই হচ্ছে আমাদের ডোমেইনের এসআইডি। আর ডোমেইন কন্ট্রোলার যেহেতু জানি, এখন হচ্ছে আমরা করব ইনভোক মিমিগার্ডস রান করব। এর জন্য আমাদেরকে প্রথমে হচ্ছে পাইথন সার্ভার ক্লিক করে নিতে হবে। আমাদের অ্যাটাকের মেশিনে করে নিলাম। এখন হচ্ছে আমাদের যা লাগবে, আমরা সিতে চলে যাই। ওকে, আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এর জন্য আমরা এন্টার পি সেশন করব। গত ভিডিওতে আমরা দেখছিলাম পিএস সেশন, ডোমেন কন্ট্রোলার যা ছিল তাই, ফ্রেন্ডস ডিসি ডট ফ্রেন্ডস ডট লোকাল। আমরা একটা সেশন পাইছি, সেশনের মধ্যে আমরা হচ্ছে ইনভোক মিমিগেট ডট পিএস ওয়ানটাকে ডাউনলোড করব। দেখি সাকসেসফুলি ডাউনলোড হয়েছে। এখন আমরা একটু ইনোমোরেশন করার ট্রাই করি। অবশ্য এটা কাজ করে না। আর এর মাধ্যমে আমরা হচ্ছে কি করতাম, অ্যাডমিনিস্ট্রেটরের পাসওয়ার্ড ডাম্প করতাম। যেহেতু অলরেডি আমরা অ্যাডমিনিস্ট্রেটর পাসওয়ার্ড ডাম্প করছি, সেক্ষেত্রে আমাদের এটা কাজ না করলেও কোনো রকম সমস্যা নাই। আমরা সরাসরি নেক্সট স্টেপ যেটা ওইটা চলে যাই। ওটা কি,
এর জন্য আমাদের হচ্ছে এখান থেকে বের হতে হবে। বের করলাম, ও সিডি, যেহেতু আমাদের কাছে অ্যাডমিনিস্ট্রেটর পাসওয়ার্ড আছে বা এনটিএলএম হ্যাশ আছে, সেক্ষেত্রে আমরা হচ্ছে এনটিএলএম হ্যাশ আর আবার হচ্ছে বের করে ট্রাই করলাম না ম্যানুয়ালি। আমরা হচ্ছে ডিরেক্টলি নেক্সট স্টেপে চলে গেল, ইনভোক। আর এর জন্য হচ্ছে আমাদের ইম্প্যাকেট ডট পিএসন লাগবে, এরেজ করে দেখি। এখানে কিন্তু ইনভোক মিমিকেট ডট পিএসন যেটা আছে আগে থেকে এনে রাখছি, তো সরাসরি এটা হচ্ছে রান করি। এর জন্য আগে পিএসন পাওয়ারশেল লিপি বাইপাস করতে হবে। এবারে ইনভোক মিমিকেট ডট পিএসন রান করে দিই। এবারে হচ্ছে আমাদের কমেন্ট, এটা কি, ওটা হচ্ছে এনটিএলএম হ্যাশ কোথার, অ্যাডমিনিস্ট্রেটর দেখি, 5.A4 DB7 সেম, কোথায় সেম, যে 5.A4 DB7। তো আমরা কনফার্ম হইলাম যে ওইটাই হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর এনটিএলএম হ্যাশ। তো নেক্সট স্টেপ যেটা, আমরা কোন ইউজারের জন্য করতেছি, শুরুতে বলছিলাম আমাদের লাগবে ইউজার লাগবে, ডোমেন লাগবে, এনটিএলএম লাগবে, আর এখানে রান করতেছি। তো আমরা এন্টার করি, তো ওয়েট করি। এখন এখানে একটা মজার বিষয় আছে, এখানে কি বলছে যে পাওয়ারশেল আর্কিটেকচার 32 বিট or 64 বিট ডাজ নট ম্যাচ ওএস আর্কিটেকচার, মানে এখানে 32 বিট রান করবে না, এর জন্য আমাদের 64 বিট লাগবে। কারণ এই ইরোডটা আসলে আমরা কিভাবে বাইপাস করব, এর জন্য আমাদের একটা কমান্ড আছে যেটা দিলে এটা হচ্ছে 64 বিটে কনভার্ট হবে। তো এই হচ্ছে সেই কমান্ডটা, যদি হচ্ছে আমরা এখন এন্টার করি, আমাদের কিন্তু একটা হচ্ছে যে, এখন যদি আমরা হচ্ছে সেম প্রসেস পাওয়ারশেল লিপি বাইপাস থেকে আবার শুরু করি, হুম, ইনবক ইনবক ইনি ক্যারেক্টার প্লেস অন থেকে এন্টার করলাম। আবার যদি হচ্ছে আমাদের ওই যে কমান্ড সেটা দিয়ে রান করি, এবার একটু ওয়েট করে দেখি কাজ করে কিনা। ওয়াও, আমরা কিন্তু দেখতে পারতেছি এটা কিন্তু হচ্ছে ঠিকঠাক মতো কাজ করছে। এখন আমাদের নেক্সট স্টেপ যেটা হবে সেটা কি, এর মধ্যে যত রকমের এনটিএলএম আছে, মানে এই এই ডোমেনের মধ্যে যতগুলো ইউজার আছে, সব ডোমেইনের আসলে পাসওয়ার্ড চেক করব। এনটিএলএম হ্যাশ, আচ্ছা, হ্যাঁ একটু দেখি এখানে কোন ইউজার আছে। সেন্ট্রাল পিক, উপরে যে ফ্রেন্ড দিছি, এই টেস্টের জন্য হচ্ছে এনটিএলএম হ্যাশ এইটা। তবে আছে আর গ্রিনের এনটিএলএম এটা, একটা ইউজারের জন্য হচ্ছে এনটিএলএম এইটা, এসএম ইনগ্যালারের জন্য এনটিএলএম, তারপর সে এসবিসি ব্যাকআপের জন্য এনটিএলএম, এবং সবগুলো এরকম অ্যাডমিনিস্ট্রেটরের উপরে যদি যাই আমরা কিন্তু অ্যাডমিনিস্ট্রেটরের জন্য পাবো, সিভিং এর জন্য। হ্যাঁ এইখানে কিন্তু হচ্ছে
এই যে অ্যাডমিনিস্ট্রেটর ইউজার এবং এর এনটিএলএম হচ্ছে এটা, যে যার সাহায্যে হচ্ছে আমরা লগ ইন করছি। তো এর মাধ্যমে আমরা কিন্তু যতগুলো ইউজার আছে সব ইউজার কিন্তু এনটিএলএম হচ্ছে লিস্ট করে ফেলছি। এখন আমাদের নেক্সট স্টেপ কি, মেইল এবং হচ্ছে সিলভার টিকেটের যে কাজ, সেটা আসলে কিভাবে করব। এর জন্য আমাদের হচ্ছে একটা কমান্ড ইউজ করতে হবে। শুরুতেই বলছিলাম যে এসআইডি চেক করব। তো আমরা এসআইডি যা বের করছিলাম উপরে, ডোমেন দেখছি, এসআইডি দেখছি, তারপর ডোমেন কন্ট্রোলার কি তা দেখছি, এবং গত ভিডিওতে কার্গো স্ট্রিং আমরা দেখছি সার্ভিস হয় 2-3 প্রকারের কিভাবে। যদি ফাইলগুলো থাকে আমি হচ্ছে ম্যানুয়ালি দেখাচ্ছি। আমরা যখন 5 দা টিকিট অ্যাটাক করছিলাম তখন কিন্তু আমরা কিছু কিরবি ফাইল পাইছিলাম, এবং কিরবি ফাইলের মধ্যে আমরা অনেকগুলো হচ্ছে সার্ভিস দেখতে পারছি, যে কোন সার্ভিসের মাধ্যমে আসলে আমরা লগ ইন করতে পারি। যদি থাকে দেখাচ্ছি। ওকে, এখানে কিন্তু আমরা দেখতে পারতেছি এখানে এলডেপ আছে, সিআইএফএস আছে, তারপর হচ্ছে কেআরবিটি জিটি আছে, এবং হচ্ছে সিআইএফএস এইচটিটিপি। তো এগুলো কিন্তু সব এক একটা সার্ভিস, এবং এক একটা সার্ভিসের জন্য এক একটা কাজ হচ্ছে আলাদা। এখন এই সার্ভিসের কথাই বলছিলাম, এক একটা সার্ভিস হচ্ছে টিকিটগুলোকে আলাদা আলাদাভাবে ভেরিফাই করে, মানে নিজেরাই ভেরিফাই করে, আলাদা হচ্ছে কিছুর দরকার হয় না। তো আমাদের এখন কাজ হচ্ছে এই কমান্ডটা ইউজ করা, ইনভোক মিমিকেট কমান্ড। এর মাধ্যমে হচ্ছে আমরা কি করতেছি, যে ডোমেইন দিলাম, এসআইডি দিলাম, টার্গেট কি আমাদের ডোমেইন কন্ট্রোলার, এবং সার্ভিস কি সিআইএফএস কে আমরা টার্গেট করছি, এবং এনটিএলএম যেটা ছিল সেটা হচ্ছে এই দিয়ে দিলাম, এবং কোন ইউজারের জন্য, অ্যাডমিনিস্ট্রেটরের জন্য। জাস্ট রান করে দিই, দেখি কি আসে। ওকে, এখানে বলে দিছে গোল্ডেন টিকিট ফর অ্যাডমিনিস্ট্রেটর ফ্রেন্ড কি লোকাল সাকসেসফুলি সাবমিটেড ফর দ্য সেশন। আমাদের কিন্তু সাকসেসফুলি সিলভার টিকিটের কমান্ড হচ্ছে হয়ে গেছে। হ্যাঁ, এখন হচ্ছে আমরা কি লিস্ট করে দেখতে পারি। যে অ্যাডমিনিস্ট্রেটরের জন্য আমরা সিএএফএস এ আছি, আমরা যদি হচ্ছে লিস্ট করি, এলএস করি, কি আছে, ওকে, আমরা কিন্তু হচ্ছে এর মধ্যে থাকা যতগুলো ফাইল ফোল্ডার যা আছে আমরা কিন্তু ওগুলো দেখতে পারতেছি। যদি পরবর্তীতে দেখি ইউজারের মধ্যে কি আছে, ওকে, ইউজারের মধ্যে কোন কোন ইউজার আছে তাও দেখতে পারতেছি। তো এই আসলে ছিল সিলভার টিকিট কি এবং কিভাবে কাজ করে। আমরা আরেকটা মেথড ট্রাই করে দেখতে পারি, সার্ভিসকে হচ্ছে চেঞ্জ কইরা। সেটা কিভাবে, উম, এখানে আমরা সিআইএফএস ইউজ করছি, এখানে যদি হচ্ছে আমরা অন্য কোনো ইউজার মানে সার্ভিস, যেমন হচ্ছে হোস্ট আছে, তারপর হচ্ছে কিরবি আছে, এগুলো ট্রাই করে দেখতে পারি। যদি দেখি একটা সিআইএফএস পাল্টে আমরা হচ্ছে এইচটিটিপি বা হোস্ট দিয়ে, HOFT জাস্ট ফর টেস্টিং, দেখি আসলে আদৌ কিছু হয় কিনা। ও, এইখানে কিন্তু সাকসেসফুলি কিন্তু কাজ করছে। তো দেখি হচ্ছে পরবর্তী কমান্ডগুলো কাজ করে কিনা, লিস্ট করে দেখি। এটাও কিন্তু হচ্ছে এই যে হোস্ট, আগেরটা ছিল সিআইএফএস সার্ভিস, এটা হচ্ছে কিন্তু হোস্ট সার্ভিস, এবং দুইটাই কিন্তু সাকসেসফুলি কাজ করছে। ওকে, তো মূলত কনসেপ্ট ছিল এইটাই বোঝানোর জন্য যে কিভাবে আসলে একটা এডি সিলভার টিকিট কাজ করে এবং কিভাবে হচ্ছে একটা একটা পারফর্ম করা হয়। আশা করি সকলে বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।